জিনের উপদ্রব বাচ্চাদের মধ্যে, এমন এমন ডিস্টার্ব শুনলো অবাক করার মতো। নাহিদ ভাইকে আমরা সবাই চিনি, আমাদের এই যে এখানকার এই বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি, আপনারা অনেকেই চিনেন। তো নাহিদ ভাই বলতেছিলেন যে কোভিড-19 সময় বলতেছিলেন, বলেন যে ভাবির কথা বলেন যে কোমড়া কেটে ফালি করে রাখছে এক পাশে একটা, আরেকটা কাটতেছে, কাটার পরে দেখা যায় এটা নাই। নাহিদ ভাই এখনো বেঁচে আছে, জিজ্ঞেস করতে পারে। আমাদের এই বিল্ডিং এর স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এখানে আসেন প্রায়, উনি বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার ওয়াইফ ভাবিও বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার। তার ঘরে এই ঘটনা, বলে যে ডিম রাখা আছে ফ্রিজে, হঠাৎ করে দেখি ঘরের মাঝখানে মেজের মধ্যে ঠাপ করে পড়ছে। ওনার বাসা আমি গেছি একবার, বাসার ওই যে বারান্দার ওখানে ফুলের টবে ফুল গাছে ফুল ধরে আছে, বলে যে ফুল ছিঁড়ে নিচে ফেলা দিছে, বাচ্চারা দিছি মায়ের, ফুল ছিঁড়ছস কেন? পরে দেখি পরের দিনে একই অবস্থা, বাচ্চা উদ্ধার কাছেও যায় না। আচ্ছা, এরপর আমি ওনাকে একজন রাকির কথা বললাম, ভাই এই রাকি, উনি বলছেন না রাকির থেকে আমি হেল্প নেবো কেন, আমি কোরআন পড়তে জানি, আমি রাকিরে ডাকে আনছে বাসা এনে বলছে ভাই কি কি আয়াত পড়বেন আমাকে লিস্ট দিয়ে আপনি চলে যান। এরপর উনি নিজে রুকিয়া করছেন, পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য যদি কেউ এরকম আক্রান্ত হন নিজে রুকিয়া করবেন। এখন মুশকিল হলো আমরা আজকাল সবকিছু টাকা দিয়ে করতে চাই, আর রাকিরে 10,000 টাকা দিয়ে দিই, ভাই তুমি রুকিয়া করে চলে যাও তো, আমার কোরআন পড়ার টাইম নেই। আল্লাহর ঠেকা পড়ে না এই লোককে শেফা দেওয়া, আল্লাহর ঠেকা পড়ে নাই যে আল্লাহর কালাম দিয়ে আপনাকে অলৌকিকত্ব দিয়ে আল্লাহ আপনাকে সেবা করাবেন, আল্লাহ ঠেকা পড়ে নাই। এতটুকু চেষ্টা করতে হবে।